আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি তা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখাবো, তো আপনারাই দেখুন, চলুন। ওটার নাম কি ভাই? ওটা যেটা হিয়ার হয়েছে এটা ওই যে হ্যাঁ চাপা চাপা হ্যাঁ হুল সিলিন্ডার হুল সিলিন্ডার এর মধ্যে হুল সিলিন্ডারের মধ্যে পিস্টন আছে, লিভার আছে, একটা লিভার বিস মেলা নাম একটা নাম খালি হুল সিলিন্ডার তা না হ্যাঁ হ্যাঁ পিস্টন আছে, সিল আছে, হুল ক্লিভার বুশ আছে। এর নামে রেস্টার নামে ক্লিভার বুশ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাজু ভাই, আপনাদের প্রিয় সাজু ভাই। তো আজকে চলে আসছি আবার প্রাইভেট কার নিয়ে, কারণ আমাদের গাড়িটা প্রায় 4-5 হাজার কিলোমিটার রানিং করার পরে এখন আমরা এটাকে মোবাইল মেনটেনেন্স করব এখন। তো আমরা যাচ্ছি আজকে গ্যারেজে যাওয়ার জন্য। আমি সকাল সকাল পার্কিংয়ে এসে গাড়ি স্টার্ট করে গাড়ি এখন বের করব গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়ি স্টার্ট করার পরে সাধারণত আমাদের গাড়ি তেলে চলে, তো তেল থেকে আমরা গ্যাসে দেওয়ার জন্য এক্সেলেটর চাপি। তো আমরা গাড়ি পার্কিং থেকে বের করে রাস্তায় চলে আসছি। তো পার্কিংটা অফ করবে আমাদের সহকারী ড্রাইভার থাকে, উনি পার্কিংটা অফ করে জাস্ট আমার কাছে এসে বসছে। তো আমরা এখন গাড়ি টান দিলাম। তো আমাদের পার্কিংটা হলো বেলকুচির মাইক্রো স্ট্যান্ডের পাশেই, অর্থাৎ আমাদের যে চালা পলাশ মার্কেট মাইক্রো স্ট্যান্ড সেম ওইটার পাশেই যে ব্রিজটা আছে মুচিবাড়ি ব্রিজ নামে, ওইটার পাশে আমাদের পার্কিং। তো পার্কিং থেকে গাড়ি বের করার পরেই অনেক ওস্তাদরা ছিল এইখানে। বের করার পরেই দেখা হলো অনেক কথাবার্তা। আর আমাদের গাড়ি মোটামুটি ভাড়া থাকে, সবসময় ভাড়ায় চলে। তো এর জন্য অনেকেই অনেক ধরনের কথা বলে, বা এমনি সবার মধ্যে থাকলে যেরকম কথোপকথন হয় সেরকমই গাড়ি নিয়ে বের হওয়ার সময় কেউ বলতেছে কম ভাড়া মারো, বা কেউ বলতেছে সারা দিনই ভাড়া হয়, বিভিন্ন কথা এক একজনের এক এক রকম। সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমরা অফ দ্য ওঠার পরেও ভিডিও রানিং রাখছি, কারণ আপনারা দেখতেছেন চারপাশে উচ্ছেদ অভিযান যেটা ছিল, এটার কারণে রাস্তার ডান এবং বাম পাশে যে দোকানগুলো ছিল সেগুলো তো ভেঙে দেওয়া হয়েছে, এবং প্লাস যেগুলা ভালো মার্কেট ছিল বিল্ডিং করা সেগুলাও কিন্তু বেকুব এক্সকাভেটর দিয়ে ভেঙে রাস্তার পাশে গড়ায় ফালায়া দেওয়া রাখছে। তো আমরা যে বিষয়টার জন্য আজকে গাড়িটা নিয়ে বের হলাম সেটা হলো আমাদের গাড়ি মেনটেনেন্স করতে হবে। আর মেনটেনেন্সের মেন কাজটাই হলো যে মোবিল চেঞ্জ করা, যেটাকে ইঞ্জিন অয়েল বলা হয়। তো মোবিলের কাজটা হলো ইঞ্জিনকে ভালো রাখা। তো সেক্ষেত্রে যদি আমরা একটা মোবিল ইউজ করে 4-5 হাজার কিলো চালানোর পরে ওই মোবিলের টেম্পারেচারটা কমে যায়, যার কারণে ইঞ্জিনের সমস্যা হতে পারে, বা গাড়ি অনেক সময় দেখা যায় যে বার হয়ে আসে। স্বাভাবিকভাবে বোঝা যায় যে যখন নতুন অয়েল ডালা হয় বা নতুন মোবিল ডালা হয় তখন গাড়ি একটু পাতলা থাকে। সেটা যখন ওটার টেম্পারেচার কমে যায় তখন ঠিক গাড়িটা একটু ভার মনে হয়। এবং আরও কিছু জিনিসপত্র আছে যেগুলা এসি ফিল্টার, এসি ঠান্ডার জন্য চেঞ্জ করার লাগে, তারপর অনেক ময়লা জমে থাকে, এগুলা মেনটেন করার সময় সবকিছু চেঞ্জ করতে হয়। এসি ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, তো সব ধরনের কাজই আমরা করব। তো আপনারা যারা গাড়ির প্রতি একটু ইন্টারেস্টেড তারা ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই। আর আপনারা অবশ্যই হয়তো বা এই গ্যারেজটা চিনে থাকবেন যারা বেলকুচি সিরাজগঞ্জের আশেপাশে আছেন, যে আমাদের বেলকুচিতে একটাই তেল পাম্প, যেটা হলো বেলকুচি সুবর্ণসারার মিডল পয়েন্টে অবস্থিত, শেষ সীমান্তবর্তী সুবর্ণসারা এবং বেলকুচি বা চালার শেষ এখানে অবস্থিত তেল পাম্পের পাশেই একতা অটোস নামে একটা ছোট্ট গ্যারেজ হয়েছে। তো এই গ্যারেজে আমরা কাজ করাবো। আর যে কাজ করে উনি অত্যন্ত দক্ষ একজন মিস্ত্রি, যেটা আমাদের অনেক আগে থেকেই পরিচিত, আমাদের আলামিন ভাই, যিনি সিরাজগঞ্জ গ্যারেজে কাজ করতেন আগে, এখন আমাদের বেলকুচিতে আসে। তো গাড়ি নিয়ে আসার সাথে সাথেই আলামিন ভাই আর কোনো দেরি করে নাই, উনি নিজ দায়িত্বে সবকিছু খুলে মোবিল টবেল ডেন দিয়েছে। সেই ক্ষেত্রে আবার আমরা দেখলাম এই গাড়িটার বেশ কয়েকদিন আগে আমরা গিয়ার বক্সের একটু কাজ করেছিলাম, যেটা আবার পরবর্তীতে আবার সমস্যা হয়, সেটা আবার বগুড়া নিয়ে কাজ করানো হয়। কিন্তু এখন আবার খেয়াল করলাম যে গিয়ার বক্সের ওইখান দিয়ে ঘামতেছে, বা গিয়ার অয়েল বা পাওয়ার অয়েল চুয়াইতেছে, যেটা ইঞ্জিনের নিচের অংশে একদম ঘামা অবস্থা, যার কারণে এটাও একটু ভিডিও করে রাখলাম, কারণ বলতে হবে মহাজনকে। আর এদিকে আলামিন ভাই কাজ তার নিজ দায়িত্বে উনি সব কাজগুলো করতেছে, আমি বসে দেখতেছিলাম। সেই সাথে আমাদের যে সহকারী ছিল ওকে বলতেছিলাম যে তুমি সবকিছু দেখে রাখো, অনেক কাজ আছে শেখার, তুমি একটু দেখো।
এই ফাঁকে আকাশের ভিডিওটাও একটু করে নিলাম। আকাশের যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর এবং আকাশের যে দৃশ্যগুলা মেঘ ভাসতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের গাড়ি, আর এটা হলো আমাদের প্রিমিয় গাড়ি 12 মডেল। তো যারা বেলকুচির আশেপাশে বা বেলকুচিতে গাড়ি ভাড়া করেন তারা অবশ্যই আমাদের থেকে গাড়ি ভাড়া নিতে পারেন। আমরা অনেক সুলভ মূল্যে গাড়ি ভাড়া দিয়ে থাকি। শুধু প্রাইভেট কার না, আমাদের এইখানে হাইস, প্রাইভেট, নোয়া এবং সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন। সাজুভাই নামে ফেসবুক আইডি বা সিরাজুল ইসলাম সাজুভাই নামে একটা ফেসবুক আইডি, এই দুইটাই আমার ফেসবুক আইডি। যে কোনো একটাতে গাড়ি ভাড়া করার জন্য আপনারা নক দিতে পারেন। আর ইনি হচ্ছে আমাদের সিনিয়র পারসন আলামিন ভাই। আর যে গ্যারেজের কথা আমি বলছিলাম যে একতা অটোস, যেটা সিরাজগঞ্জ বেলকুচি থানার সুবর্ণসারা তেল পাম্পের সাথে অবস্থিত। তো এইখানে আসলে আপনার গাড়ি নিশ্চিন্তায় আপনি কাজ করতে পারবেন, কারণ এখানে আমাদের 14 বাজন আলামিন ভাই এবং সেই সাথে যে মহাজন পক্ষ, ওনারা যথেষ্ট পরিমাণ ভদ্রলোক। একদম সুলভ মূল্যে এবং স্বল্প লাভে আপনারা যে কোনো রিকন্ডিশন মালামাল এবং রিপেয়ার পার্টস পেয়ে যাবেন। আর আমরা যারা ড্রাইভার আছি তারা হয়তো বা অনেক জিনিসের অনেক কিছুর নামই জানি না। আমি আলামিন ভাইকে অনেক সময় অনেক রকম বিরক্ত করি, তো আজকেও বিরক্ত করছি অনেক কিছু জানার জন্য। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ওটার নাম কি ভাই? ওটা হিয়ার হয়েছে এটা, এই যে হ্যাঁ, চাপা চাপা, হ্যাঁ, হুইল সিলিন্ডার, হুইল সিলিন্ডার। এর মধ্যে হুইল সিলিন্ডারের মধ্যে পিস্টন আছে, লিভার আছে, একটা লিভার হুইল মেলা নাম একটা জিনিস আছে না, খালি তো হুইল সিলিন্ডার তা না, হাতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পিস্টন আছে, সিল আছে, হুইল ক্লিভার বুশ আছে। এর নামে রেস্টার নামে ক্লিভার বুশ। তো আলামিন ভাইয়ের সাথে সাথে আরো একজন কাজ করে, সেটা হলো এই যে ভাই, ইনি হলো আলামিন ভাইয়ের শিষ্য, যে ইঞ্জিনের কাজ এবং আলামিন ভাইয়ের সাথে সবসময় সহযোগিতা করে এবং গাড়ির বিষয়ে যে কাজগুলা সেগুলা শেখার চেষ্টা করতেছে এবং মোটামুটি কাজ শিখে গেছে। তো এই কাজগুলা মোটামুটি ওই করে, কিন্তু ওর আসতে দেরি হয়েছিল, ও নাকি হসপিটালে বা কোথাও গেছিল, যার কারণে আলামিন ভাই নিজেই করেছে এই কাজগুলো। কিন্তু ও আসার পরে ওকে কাজ করার জন্য বলে আলামিন ভাই, তো ও কাজ করতেছিল। সেই সাথে আমি ওকে বলতেছিলাম যে ভালো করে কাজ কাম করো, কারণ ভিডিও করতেছি, এগুলা কিন্তু আমি আপলোড করব। তো ও বলতেছে এখানে ভিডিও করলে এবো, আমি গসা মজা করতেছি, এটা আগে ভিডিও করতে হবে। তো দেখলাম যে না, ঠিক আছে, ওর কথার যুক্তি আছে, তো ভালো করে পরিষ্কার করতেছে যেহেতু, তাহলে আরো ভিডিও করে দেই ওকে। আর ওই যে আমার যে সহকারী ছিল, ওকে বলতেছিলাম যে এগুলা দেখা রাখো, কাজে লাগবে। আর এখন যেহেতু দুইজন কাজ করতেছে, দুইজন দুই পাশে, তো আমি ঠিক মতো কাভার করতে পারতেছিলাম না। এর জন্য দেখি এদিকে আলামিন ভাই এসি ফিল্টার লাগানোর জন্য ড্যাশবোর্ড খুলে নিজেই শুয়ে গেছে এবং লাগায় ফেলছে অলরেডি। তো আলামিন ভাইয়ের সাথে যে সম্পর্ক এখন থেকে তা কিন্তু না, আলামিন ভাই যখন সিরাজগঞ্জে কাজ করতেন তখন থেকে আমাদের সম্পর্ক। আর আমরা বেলকুচি থেকে সিরাজগঞ্জ গেলে অধিকাংশ সময় আলামিন ভাইকে দিয়েই কাজ করাইতাম। তো এই সুবাদে আলামিন ভাই আমাদের প্রতি একটু ভালোবাসা এবং আত্মবিশ্বাস রেখেই আমাদের বেলকুচিতে এসেছেন এবং বেলকুচিতে আসার পরে মোটামুটি উনি পর্যাপ্ত পরিমাণ আমাদের বেলকুচির কাজগুলো করেন উনি এক হাতেই। আর এদিকে আমার হেল্পারকে হলো যে ওই যে ও শিখাইতেছে যে চাকা কিভাবে খুলতে হবে, জ্যাক কিভাবে লাগাইতে হবে। তো ওকে হুইল র্যানেসটা দিছিল চাকা খোলার জন্য, তো খুলতে পারলো না, মানে যেহেতু নতুন আর একটা ক্যাপাসিটিরও প্রয়োজন আছে, সেই সাথে আবার শেখারও প্রয়োজন আছে কিভাবে কি করতে হয়। তো ওকে যখন দেওয়া হয়েছে যে চাকার নাট ঢিল দেওয়ার জন্য, তখন ও পারলো না। ও বলতেছে যে তুমি খায় আইসো নাই, অর্থাৎ চাকাটা অনেক টাইট ছিল, যেটা মানে খোলার জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তির প্রয়োজন, যেটা হয়তো বা ওর হাতে ওইরকম ছিল না বা ওইরকম ক্যাপাসিটি জানেও না, যার কারণে ও নাট খুলতে পারে নাই। পরবর্তীতে আবার জ্যাক লাগানোর জন্য ওকে বলা হয়েছে, যার কারণে ওই যে জ্যাক লাগানো শেখাইতেছে আর কি ও।
তো একজন আরেকজনকে যেহেতু শিখায় তখন কিন্তু মানে একটা ইন্টারেস্টিং বিষয় থাকে। যেহেতু এই কাজগুলো শেখার জন্য আসছে, যদি পারফেক্ট ভাবে না শেখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে বা চাকরির সময় গিয়ে কিন্তু একটা ঝামেলার বিষয় হবে। তো এর জন্যই আমাদের সাথে যারা গাড়ি চালানো শেখে তাদেরকে আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করি সবকিছু। তো ওর ক্ষেত্রেও সেম এরকমই, যেহেতু ও নতুন আসছে আর কাজকর্ম মানে ওইভাবে আগে আগে পরে কখনো করে নাই, এটাই ফার্স্ট আজকে। তো এর জন্যই দেখাইলাম যে আজকে এইভাবে করতেছে, পরবর্তীতে কিন্তু তোমাকে এই কাজগুলো তোমাকে করতে হবে। অর্থাৎ আমরা যখন করছি তখন আমরা এগুলা জ্যাক লাগায় চাকা খুলে রেডি করে রাখছি, মানে মিস্ত্রি সাহেব উনি শুধু চাকার মানে ব্রেকগুলা মাইপা দিয়ে রাখতো, আবার আমরা চাকা লাগাইতাম। তো দেখতে দেখতে আমাদের কার্যক্রম শেষ। এখন আমরা বিল টিল দিয়ে আবার গাড়ি নিয়ে ব্যাক করব, মানে আমাদের পার্কিং এ যাব, যেহেতু আজকে ভাড়া নাই। আর ভাড়া না থাকলে অধিকাংশ সময় আমরা মানে আমাদের যে স্থান পলাশ মার্কেট মাইক্রো স্ট্যান্ড, সেখানে আমরা অধিকাংশ সময় কাটাই। তো প্রচন্ড পরিমাণ রোদ ছিল আজকে, এটা বলার মতো না। পর্যাপ্ত পরিমাণ রোদ, আকাশের মানে যে আকাশের দিকে তাকানোই যাচ্ছিল না, ক্যামেরায় হয়তো বা রোদ বাড়ি খাচ্ছে। তো এর জন্য হয়তোবা ভিডিওটা এখানেই পোস্ট করে দেব, কারণ ভিডিওর সামনে থেকে যদি রোদ পড়ে তাহলে ভিডিওটা ক্লিয়ার আসে না, আর ক্লিয়ার না আসলে ওই ভিডিও দেখে মজা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে আজকের ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।